হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ইস সুবিত। তো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে তোমাদেরকে দেখাতে চলেছি আমাদের মন্দিরে শিবরাত্রির, যে 2025 শিবরাত্রির বাবার মাথায় জল ঢালার উৎসব আমাদের মন্দিরেই বলতে আমাদের এইখানেই যেই বুড়ো বাবা হয়, ওই বুড়ো বাবার মাথায় জল ঢালা অনুষ্ঠান। তো আজকে সেই দিন শিবরাত্রি। তো শিবরাত্রির দিন আমরা জল আনতে যাব। তো সেই জল আনতে গিয়ে আমরা কতটা এনজয় করব সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। তো চলো যাওয়া যাক। এখন আমি রেডি হইনি, তো এখন বিরাজ করতে এসেছি রাত্রিবেলায়। সো গাইস, আমাদের এই ড্রেস পুরো কমপ্লিট। তো এখন গাড়ি আসার অপেক্ষায় আছি। তো মন্দিরে যাব, দেখি সব ছেলেপিলে কমপ্লিট হয়ে গেছে নাকি। আবার তুই তো কথা বলছিস। যা বললে চলে যা গাড়িতে। তো আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি, আমরা গাড়িতে এখন চেপে পড়েছি। তো গাড়িতে চেপে যাওয়ার পর আমাদের গাড়ি আসার টাইম ছিল 2টোর সময়। তো সব আমাদের ছেলেপিলে যারা আছে তারা এসছে ভোর 3টে, কেউ 2:30টার সময় এসছে। তো আমাদের যেতে খুবই দেরি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তা দিয়ে সব বাবার যে ভক্তরা জল আনতে গিয়েছে তারা হাঁটতে লেগেছে। এগুলা তবে আমরা যেখানে জল ঢালবো এখানকার না, এগুলা হচ্ছে অনেক জায়গায় শিবরাত্রির দিন অনেক জায়গায় জলটা ঢালা হয়। তো ওই সব অনেক অনেক জায়গাতেই থাকে এইসব মানুষজনগুলো। তো ওইখানকারই। আর আমাদের এখানে যে আমরা যেখানে জলটা ঢালবো ওইখানকার হচ্ছে আমরা সবাই বেড়াই রাত্রি 2টো বা 3টে এরকম টাইমে বেড়াই। আর আরও সব যে আলাদা আলাদা জায়গা আছে আর সব দেখো, তোমরা দেখতে পাচ্ছ একটা গাড়ি চলে গেল বক্স লাইট নিয়ে, এরকম ধরনের সব করে তারা সব যায় ঠাকুর করে। তো গাড়িতে একটু জায়গা ছিল না, আমরা গাড়ির 3জনা পেছিয়ে বসেছিলাম ডালাতে। গাড়ির সেই ডালাটা থাকে ওই ডালাতে বসে গিয়েছিলাম 3জন মিলে। তো আর একখান ঠাকুর আসছে, তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে আমাদের বহরমপুর রেল গেট। তো এদিক দিয়ে আমরা যাব, আর আসার সময় অন্য দিক দিয়ে আসবো, মানে আমরা নিমতলা হয়ে আসবো, পাতলেশ্বর হয়ে। তো এখন আমরা রহিতে করে যাচ্ছি, মানে হাতি রডি, ছোটো রডি ভাড়া করেছিলাম। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমরা গঙ্গার ধারে চলে এসেছি। তো মানুষজন অনেকই আছে। তো যারা ডোমকুলে জল দিতে এসছে তারা বেরিয়ে গেছে। তো এখন ইসলামপুরে যে কখান সে কখানই আছে, আর ডোমকুলে যারা আছে বা আরও অন্য সাগরপাড়ার দিকে যারা আছে তারাও আছে, কিছু কিছু জন আছে, সবাই তো নাই। তো এখন আমরা বালিঘাট থেকে বেরিয়ে গেছি, আর বেশি রাস্তা নাই, অর্ধেক রাস্তা আছে। বালিঘাট টুকুনা তো তাড়াতাড়ি ট্রেনে চলে এসেছি। আমরা বালিঘাট পৌঁছে গেছি সকাল 7:30টার দিকে। এবার যেতে কতক্ষণ লাগে সেটা হলো আসল কথা।
আর আমি একাই মানে ঘাড়ে বাহুক ধরে আছি, আবার একাই ভিডিও করছি, তো তোমাদেরকে সম্পূর্ণ পুরো ভিডিও দেখাতে পারবো না। বলছি কি যে আমাদের আর কত দূর আছে? আমাদের আর 9 কিলোমিটার বাকি। 9 কিলোমিটার ইসলামপুর যেতে। তারপর আমরা এখানে ইসলামপুরে একটু রেস্ট নেব, তাই তো? রেস্ট নেব, নিয়ে চলে যাব আমাদের বাবার খানে, আচ্ছা চক কালীতলা আচ্ছা, ঘাটে। ঠিক আছে ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো বালিঘাটের পর আর দলতে বাজার আসতে বেশিক্ষণ টাইম লাগেনি। তো দলতে বাজারের পর আমাদের যেতে এতটাই কষ্ট হচ্ছিল, তো বলার নেই তোমাদেরকে। মানে এতটা রোদের তাত, আমরা 3-4 জনা বসে শুধু আসছি আর বসছি, একটু করে জায়গায় বসছি আর হাঁটছি, মানে এরকম একখান ব্যাপার হয়ে গেছিলো, মানে খুবই কষ্ট হয়েছিল আমাদের। আর প্রত্যেকবার একই, মানে এই কষ্টটা প্রত্যেকবার একই হয়ই, মানে কী জানি যত রোদ বাড়বে তত এই জিনিসটা হয়। রোদ পড়লে তো পিচের রাস্তা গরম হয়ে যায়। पर्वत भी मुझको रोके, मुझे रोके, मैं ठोकरों से उड़ा दूं 2 पल में। क्रम असमशौर्यधाम प्रोत्तम तव कीर्तिर्मा उत्क्रम असमशौर्यधाम प्रोत्तम तव कीर्तिर्मा। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ইসলামপুরে। তো ইসলামপুরে এসে আমাদের কৃষ্ণ কালীতলা মন্দিরের এখানে বসে আছি সব বন্ধুরা মিলে, তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে সব বাহুক ঘট সব রাখা আছে, যেই কালীতলা থেকে করেছিল এই জিনিসটা, মানে বাহুক রাখার জন্য। এটা কালীতলা থেকে করে, আগে হতো ব্রিজে জিনিসটা, তো এখন কালীতলা থেকে এখানে করে, কারণ ব্রিজে খুবই জাম্প হয় বলে। তো এখন আমরা কালীতলায় চলে এসেছি জল ঢালার এখানে। তো এখন শুয়ে আছি আমরা, আর কোনো কাজ নাই এখন। তারপরে দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি জল ঢালতে যাওয়ার জন্য। তো আমরা যত ঘট মট আছে সব নিয়ে দিচ্ছি, আমরা চলে যাব বাবার কাছে জল ঢালতে, বাবার মাথায়। তো এখন লাইনে বসে আছি, লাইনে বসে থেকে অনেকটাই ভিড়, তো অনেকটাই ভিড় বলেই এখন লাইনে বসে আছি। এখন বাবার পুজো হচ্ছিলো, তাই দাঁড়িয়ে থাকতে থাকতে পা ধরে দিচ্ছে, তাই লাইনে বসেছিলাম। তো অনেকক্ষণ পর আমরা বাবার মাথায় জল ঢাললাম। তো লাইনেও দাঁড়িয়ে আছে, দেখো আমি দাঁড়িয়ে আছি, এখনও বাবার কাছে পৌঁছাতে পারিনি, বাবার বাইরে দাঁড়িয়ে আছি। তো তারপরে বাবার মাথায় জল ঢেলে দিলাম। তো দেখতে পাচ্ছ তোমরা আমাকে, বাবার মাথায় জল ঢালছি আমি। তো আমাদের আবার এখানে নিয়ম আছে যে তারপরের দিনকে জল ঢালতে হয়, মানে যেদিনকে জল ঢালে তার পরের দিনকে জল ঢালতে হয়। তোমাদের এখানে কাদের ওইখানে এরকম নিয়ম আছে কমেন্ট করে জানাবে। আর পায়েও খুব ব্যথা ছিল, তাই আমাদের বন্ধুদিকে বললাম যে বাইকটা নিয়ে গা, তাহলে যেতেও সুবিধা হবে। আর মানে অনেকটা রাস্তা, তাই আরও বাইকটা নিয়ে আসা হলো। তো আমাদের এই নদী, মানে আমাদের পাড়ার নদী, এই নদী এক ভৈরব নদী। তো আমরা এখন চান টান করে এক ঘোড়া জল দিয়ে চলে যাবো, তো বাবার মাথায় ঢালবো। কালকে তো অত ভালো করে বাবার মাথায় জল দিতে হয়নি, আজকেই আমাদের এই নদীর জল দিই বাবার মাথায় ভালো করে। তো শুধু এই নদীতে জল ঢালবো সেরকমটা না, কারণ আমাদের পাড়াতেও একটা ভোলে বাবা আছে, ওইখানেও জল ঢালবো, আমাদের পাড়াতেও জল ঢালবো। কারণ আমাদের পাড়াতেও তো বুড়ো বাবা, আমাদের বাবাও ঘাটের জলই দেয়, তো আমাদের ঘাটে জল ঢাললে কোনো অসুবিধা নেই। আর আমাদের মন্দিরে কোনো গঙ্গা জল চলে না, মানে শিব পুজোর কোনো গঙ্গা জল চলে না, আমাদের মন্দিরে সব কিছুতে ঘাটের জলই লাগে। তো আমাদের মন্দিরে ঢালবো, আর আমাদের মন্দিরে প্রত্যেকবারই ঢালি, এবছরও ঢালবো তাই ভেবেছি। তো দেখা যাক আমাদের মন্দিরে ঢালতে পারি কি পারি না, কারণ আমাদের মন্দির থেকে তো ঘাটটা তো অনেক দূরেই আছে। এবার শুধু ঢাল দিতে হবে না, এবার আমাদের পায়েরও অবস্থা দেখতে হবে সবাইকে। তো বাবার মন্দির থেকে বিদায় নিয়ে নিলাম, দিয়ে বাবাকে বলে দিলাম যে আবার সামনেবার আসবো যদি পারি।
আর না পারলে তো কিছু করার নাই, এটা তোমাকে মেনে নিতে হবে। তো আমাদের মন্দিরে আমি ঢুকে গেছি। তো আমাদের মন্দিরে ধূপকাঠি ছিল, ধূপকাঠি জ্বালালাম, দিয়ে বাবার কাছে দিলাম, মায়ের কাছেও দিয়েছি। মানে আমাদের ভোলে বাবার মন্দিরের পাশেরও মায়ের মন্দির আছে, মা কালীর মন্দির আছে, তো মাকেও ধূপকাঠি দিলাম, মায়ের কাছেও একটু জল দিলাম। তো বাবার কাছে একটা মন্ডা আর ধূপকাঠি দিয়ে বাবার মাথায় জল দিলাম। আর ওইখানেও তাই, ওইখানেও একটা মুন্ডা দিয়েছি আর একটু বাবার মাথায় জল দিয়েছি, বেল ফুল পাতা সব কিছুই দিয়েছি, যেটা শ্রদ্ধা করতে হয় সব কিছুই করা হয়েছে। তো আমার ঘরেতে যে জল দিয়ে নিই, আমার এই মন্দিরটা মানে আমাদের মন্দিরটা গোটাটাই রোড হয়ে যাবে জলে আর কাদা হয়ে যাবে। তো কী দরকার, আমাদের মন্দির আমাদেরকে যত্ন করতে হবে, তাই ঠিক বেশি জল নিয়ে আনিনি, হালকা একটু জল নিয়ে এনেছিলাম, দিয়ে বাবার মাথায় দিলাম, মায়ের কাছে দিলাম, একটু বাবার যে ত্রিশূলটা আছে ওই ত্রিশূলে একটু দিলাম, ব্যাস একটু নাই। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, 5 টাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। আর যেতে যেতে হর হর মহাদেব বলাটা ভুলো না। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।